সুপ্রভাত আমার প্রিয় পরিবার। এখন বাজতে চলছে সকাল প্রায় 10টা। এই 10টার দিকেই আমার সকাল 6টা থেকে 10টার অবধি আমার বাড়িতে একটা ঝড় ওঠে। এই খাবার বানানো, রান্না করা, দুই ছেলেকে দেখা, এই সমস্ত কিছু। আর এদিকে দেখো ও মাটিতে নেমে পড়েছে। ও কিছুতেই ঘরে থাকবে না বা মানে ঘরের মধ্যে থাকবে না। এদিকে আমার সত্যি কথা বলতে মাথা প্রচণ্ড ব্যথা করছে। বিগত প্রায় কয়েকদিন ধরে যেহেতু মাথা ব্যথা, ঘুমাতে পারছি না, সেই জন্য আমি একদম শরীরটা ছেড়ে দিয়েছি। এদিকে বড় ছেলে এসে জিজ্ঞাসা করছে, মা তোমার কী হয়েছে? তো তারপরে ওই যে ওর পিসি আসলো। এখন যেহেতু স্কুল বন্ধ, তাই ওই যে ও এসে কিন্তু খুব সুন্দর ওর সাথে খেলা করে। তো এই যে দুইজন মিলে খেলছে। এদিকে ছোটো ছেলে ঘুমিয়ে পড়লো। ওই 11টা নাগাদ ঘুমিয়ে পড়েছে। রান্নাবান্নি আমার সমস্ত কিছু হয়ে গেছে, কিন্তু বাকি কাজ আর কিছুই হয়নি। না ঘর মুছেছি, না বাসন কুসন ধুয়েছি। সকাল সকালে হ্যাঁ একটা কাজ করেছি, সেটা হচ্ছে কাপড় জামাগুলো ধুয়ে দিয়েছি। বন্ধুরা, রান্না হয়েছে আজকে, চলো কি দেখাই। সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি, যেটা বেশিরভাগটাই খাওয়া হয়ে গেছে। আর সকালে ভাত খেয়েছি সেই তার সাথে। আর এটাই তোমাদের দাদাভাইয়ের জন্য এক্সট্রা করে রান্না, ঝোল ঝোল ভাবে। এটাতে কি আছে? এটাতে আছে লেবু, এটাতে আছে ডাল, এটাতে আছে পটল ভাজা, আর এখানে আছে কিছু পান্তা ভাত। তোমার দাদাভাই খেতে চাইছে, তারপরে আর খায়নি, ছেলেকে কোলে নিয়ে আসে। ঘুম থেকে উঠেই যদি আমি জামা কাপড় ধুয়ে দিই, তাহলে একদিকে কি ভালো হয়, সারাদিনের রোদ্রুটে জামা কাপড়গুলো শুকিয়ে যায়। তো জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, কিন্তু একটা দিক কী বলতো, বিছানা তুলতে তুলতে লেট হয়ে যায়। বাসি বিছানা তুলতে অনেকটা লেট হয়। এদিকে কিন্তু ছোটো ছেলে ঘুমিয়েছে, তো ওকে ওর বাবার কোলে দিয়েছি, কারণ না হলে বিছানাটা পরিষ্কার করতে পারবো না। ওর বাবার কোলে সেজন্য বললাম যে একটুখানি ধরো, আমি বিছানাটা একবার পরিষ্কার করে তারপরে ওকে শুয়ে দিই। আজকেও স্নান না করেই ঘুমিয়ে পড়েছে। যদিও বা দুপুরবেলার দিকে উঠে পড়বে, দুপুরবেলা বলতে ওই 3টা দিকে উঠে পড়বে। 2টা 3টার দিকে যখন উঠবে, তখন গরম জল করে ওকে স্নান করিয়ে দেবো। তাহলে আর কি স্নানটা হবে। স্নান না করলে আবার রাতের দিকে ঘুমোতে চায় না, এমন একটা অভ্যাস হয়ে গেছে। আর কি বলো তো, যেহেতু মাটিতে খেলাধুলা করে না, স্নান না করালেও হয় না। বিছানাতে ওইভাবে তো তোলা যায় না। বিছানার চাদরটা যেহেতু কালকেই পেতেছি, সেই জন্য তুলে ভালো করে ঝেড়ে তারপর আবার উল্টা পাশে পেতে দিলাম। উল্টা পাশে এই 1 দিন 2 দিন রেখে তারপরে আবার বিছানার চাদরটা ধুয়ে দেবো। এইভাবেই আমি বিছানার চাদর পাতি আর কি। তো আগে তো প্রায় খুব সুন্দর করে টান টান করে বিছানা যেরকম গুছিয়ে রাখতাম সেভাবেই থাকতো। এখন আর সেটা থাকে না, এখন একদম উলট পালট হয়ে যায়, একদম কি বলবো আর। তো যাই হোক, এরকমটা হবেই, এখন বলে আর লাভ নেই। তো বিছানাটা সুন্দর করে পেতে নিচ্ছি। পেতে তারপরে ঘর দোর ঝাড় দিয়ে, বাসন ধুয়ে, জামা কাপড় আরও কিছু জমেছে ওগুলো ধুয়ে দিয়ে তারপরে আমি স্নান করব। তারপরে বড়টাকে স্নান করাবো। ওই 12টা 12:30 নাগাদ বড়টাকে স্নান করিয়ে দিয়ে ওকেও ঘুম পাড়িয়ে দেবো। আর আজকে আমি ভাবছি, আজকে পৃথিবী উল্টে যাক, কী হয় হোক, আজকে আমি দুপুরে একটুখানি ঘুমাবো। দেখতেই তো পেলে সকালবেলা আমার কি অবস্থা হয়েছিল। একদম মাথা ঘুরছিল, মাথাটা ঘুরছিল, শরীরটা কীরকম জানিয়ে লাগছিল। তো সেই জন্য ভাবলাম যে না ঘুমাতে ঘুমাতে না এরকম হয়েছে। একটুখানি যদি ঘুমাই, এই 1 ঘন্টাও যদি ঘুমাই, তবুও হয়তো বা মাথাটা ঠিক হবে। তো সেই জন্য আজকে ঘুমাবো। আসলে দুপুরবেলা যখন ওরা ঘুমায় না, তখন আমি এই অন্য কাজগুলো করি, যেরকম রান্নাঘর পরিষ্কার করা, এটা করা ওটা করা। তার জন্য কিন্তু আমি দুপুরবেলা ঘুমোতে পারি না। তো আজকে ঘুমাবো। কালকে ভিডিওটাতে এক দিদি বলেছে, তোমার তো এত নোংরা হবেই, কারণ তুমি এই বছরে একবার পরিষ্কার করো। না, আমি বছরে একবার পরিষ্কার করি না। পরিষ্কার করি, কিন্তু ডিপ ক্লিন হয়তো বা অনেক দিন পর পর করি, কিন্তু তাই বলে 1 বছরে একবার না। ডিপ ক্লিনটা অনেক দিন পর পর করি। আসলে বাচ্চা নিয়ে তো বুঝতেই পারো, অনেকটাই অসুবিধা হয় একা হাতে, তো সেই জন্যই আর কি অনেক দিন পর পর হয়তো বা করি, যার কারণে এতটা নোংরা হয়। কিন্তু এমনি পরিষ্কার করা, রান্নাঘর মোছা, গ্যাসের টেবিল মোছা, এগুলো কিন্তু আমি রোজই করি। কিন্তু ওই ঝুল ঝাড়া, তারপরে হচ্ছে র্যাক ঠ্যাকগুলো পরিষ্কার করা, ফ্রিজ ভালো করে একদম ডিপ ক্লিন করে পরিষ্কার করা, সেগুলো হয়তো বা অনেক দিন পর পর করি। তো যার জন্যে আর কি এরকমটা হয়েছে। তো ঠিকই আছে, তোমাদের যেহেতু আমি ইউটিউবে ভিডিও দেই, তো তোমাদের মতামত তোমরা অবশ্যই করবে, কারণ তোমরা পয়সা খরচা করে, নেট খরচা করে আমার ভিডিও দেখো, তোমাদের মতামত তো অবশ্যই জানাবে, তাই না? তো চলো, ওইদিকে ঘর পরিষ্কার করছি, আর এদিকে বলছি মিস্ত্রিকে কবে আসতে বলবা। ওই শাটারিংগুলো লাগিয়ে দিয়েছে, তো ওগুলো তো খুলতে হবে, কারণ জল দিতে হবে ভালো করে। তো বলে যে ঠিক আছে, দেখি কোন দিন আসবে, ফোন করতে হবে। তো এদিকে দেখো একটা বিছানা করে দিচ্ছে, ছোট 2 পাশে বালিশ দিয়ে, এখানে ছোটোকে শোয়াবে। আরেকটা কোলবালিশ হলে ভালো হতো, কিন্তু আরেকটা কোলবালিশ হলে তাহলে আমার খাটে ধরতো না। আমার খাটটা তো 12টাই, হ্যাঁ 12টা বাজতে চলছে। তো ছোটো ছেলেটা কী করলাম,
খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে একটু খেলতে খেলতে ঘুমিয়ে পড়লো। তো বাবা নিল, ততক্ষণে বিছানা পাটিগুলো একটু গোছালাম, পরিষ্কার করলাম। কি অবস্থা হয়েছিল এই দেখো, ঘর দরজা সুন্দর করে এখন পরিষ্কার করলাম। মানে যতক্ষণ না বিছানাটা তুলবো ততক্ষণে একদম কি অবস্থা হয়ে থাকে ঘরটা, পুরো সুন্দর করে গুছিয়ে টুছিয়ে যে ঝাড় ঠাড় দিলাম। আজকে আর মানে আজকে তো মুছবো, প্রতিদিনই ঘর মুছি, কিন্তু এখন আর মুছবো না। মুছতে মুছতে ওই রাত্রেবেলা মুছবো। রাত্রেবেলা কালকেও মুছেছি, আজকেও রাত্রে মুছবো। এদিকে মিতাংশ আর ঈশিতা খেলছে। চলো তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করি। কালকে ওর বাবা গেছিলো ফালাকাটায়, আমাদের জন্য কিছু জিনিস নিয়ে আসছে। তো সবার প্রথমে আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্য মানে মিথিলেরটা দিয়ে দেখলাম। এই দেখো, কি জানি ওর বাবার কি মনে হলো, তো ফোন করেছিল, গেছিলো ডাক্তার দেখাতে। তো এদিকে ফোন করে বলছে যে ছেলেদের জন্য 2টা করে সেট নেই, তোমার জন্য নাইটি নেই। আমি কই কেন? হ্যাঁ এমনি নিয়ে যাই। তো দাঁড়াও 1 সেকেন্ড। তো সেই জন্য নিয়ে আসছে। এই দেখো কি সুন্দর এটা। তো ভেবেছি এটা তুলে রাখবো, কোথাও গেলে গেলে তখন পরবো। তাছাড়া সব জামা কাপড়ই বাড়িতে পরা হয়ে যায় ওদের। এই যে এই প্যান্ট, এই হচ্ছে প্যান্ট, আর এই হচ্ছে এই যে জামা। এটা হচ্ছে মিথিলের প্যান্টটা, আমার খুব ভালো লাগছে প্রিন্টটা, প্যান্টের প্রিন্টটা খুব সুন্দর। এই হচ্ছে মিতাংশের জামা, এই হচ্ছে প্যান্ট, খুব সুন্দর হয়েছে। 2টা নাইটি নিয়ে আসছে। আসলে আমার নাইটিগুলো খুব তাড়াতাড়ি ছিঁড়ে যায় আর হচ্ছে নষ্ট হয়ে যায়। তো এই যে দেখো কদিন আগে নাইটি নিয়ে আসছে, কি অবস্থা হয়েছে। ভিডিও টিডিও করি সবসময় ক্যামেরার সামনে, নাইটিগুলো ভালো না পড়লে খারাপ লাগে। তো এই হচ্ছে একটা নাইটি, কালারটা খুব সুন্দর। এই কালারটা আমি পরিনি। এটা আজকে পরবো স্নান করে। ওই যে বললাম না, নাইটি আমার নতুন নাইটি আনলে কতক্ষণে পরবো। আর এই যে একটা, এটা বুকচেরা। তো ওই নাইটিটা খাপাতে হবে না, কিন্তু এই নাইটিটা একটুখানি ওই নিচ দিয়ে খাপাতে হবে, নিচ দিয়ে আর কি। অনেক বড় হয় এগুলো নাইটিগুলো। আর একটা নাইটি অনেকদিন আগে নাইটিটা দেখিয়েছিলাম। এই নাইটিটা পরিনি, একদিন পরেছিলাম, পরতে পারিনি। কারণ কি, গলাটা প্রচণ্ড বড়। এই নাইটিটাও ওকে বলবো ওই যে খাপাইতে নিয়ে যাবে, তখন এটাও নিয়ে যেতে। এটাও হচ্ছে গলাটা একটুখানি ছোট করে নিয়ে আসবে। চলো এখন দুনিয়ার রাজ্যের কাজ আছে। উঠানে জল মেরে দেবো, তারপরে হচ্ছে বাসন ধুবো, জামা কাপড় ধুবো, নিজে স্নান করবো, তারপরে মিতে আসে। এদিকে দেখো রৌদ্র উঠেছে ঠিকই, সমস্ত উঠানটায় শুকিয়ে গেছে, কিন্তু এই সাইডগুলো যেখানে গর্ত গর্ত উঠানটা, সেই জায়গাগুলো শুকায়নি, জল জমে আছে। তো সেই জন্য ঝাড়ু দিয়ে ভালো করে জলগুলোকে কেচে কেচে দিচ্ছি, যাতে করে সুন্দর করে শুকিয়ে যায়। কারণ আর একটু পরে তো 2 মহারাজ নামবে বিছানা বা মাটিতে বিছানা থেকে, তখন কিন্তু সুন্দর করে আমাকে হচ্ছে ততক্ষণে সুন্দর করে আমাকে উঠানটাকে পরিষ্কার করতেই হবে, নাহলে পিছলা খেয়ে ধিমধারাম করে পড়বে। আর পড়ে গেলেই তো ব্যাস শুরু হয়ে যাবে কান্নাকাটি, সমস্ত কিছু ব্যথাও পাবে। তো সেই জন্য ভালো করে জলগুলো মানে একদম কেচে কেচে ওইদিকে মিশে করে দিচ্ছি আর কি, পাচিং করে দিচ্ছি। এখন না জলগুলো খুব জমে থাকে, মানে চারপাশে 4টা ঘর হয়ে গেছে না, জলগুলো বেরোতে পারে না। যদিও বা পরবর্তীতে ড্রেনটা করে দেবো, কারণ এই যে টিনের বেড়াটা দেখতে পাচ্ছ, এটা তো থাকবে না, পরে এটা উঠিয়ে দেবো, তখন এদিক দিয়ে একটা ড্রেন বসিয়ে দেবো। মানে ড্রেন বসিয়ে বলতে একটা বড় মোটা পাইপগুলো থাকে না, ওই পাইপগুলো বসিয়ে দেবো, যাতে করে এদিক দিয়ে জলটা পাসিং হয়ে যায়। এদিকে ও বেরিয়ে কী জানি আমাকে বলছে। আসলে অনেক সময় অনেক কথা মনেও থাকে না, কি বলে কি না বলে। তো এদিকে আমাকে দেখছে, বলে ভালো করে জলগুলো কাচিয়ে দাও, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমি বললাম হ্যাঁ, তুমিও তো একটু কাচিয়ে দিতে পারো। এদিকে দেখো ওরা ঘর বানায়, এখানে খেলাধুলা আরম্ভ করছে, কী অবস্থা করে। এগুলো আবার পরিষ্কার করতে হবে, গোছাইতে হবে। মানে দিনে কতবার যে আমি এই জায়গাগুলো পরিষ্কার করি কি বলবো আর। তো অনেক সময়, সব সময় তো আর ক্যামেরা ধরে এই সমস্ত কিছু পরিষ্কার করা হয় না, অনেক কিছু কিন্তু ক্যামেরার বাইরেও হয়, যেগুলো শেয়ার করতে পারি না। এদিকে চলে আসলাম কলে পারে এখন বাসন মাজতে। আমার ঘরটা হলে না, আমি হচ্ছে একটা জিনিস মানে 2টা ঘরেই কাঠের খাট রাখবো। একটা কাঠের খাট তো আছে, আরেকটা কাঠের খাট, মানে সব কিছু কাঠের জিনিস কেনার ইচ্ছা আছে। হয়তো বা দেরিতে করবো, মানে আস্তে আস্তে কিনবো, 1 মাসে একটা এরকম করে। তো একটা কাঠের টেবিল, একটা কাঠের চেয়ার, 1-2টা কাঠের চেয়ার যেগুলো থাকে না, একদম আগেকার মানুষরা যেই চেয়ারগুলোতে বসতো ওরকম।
তারপরে হচ্ছে ওই যে কাঠের যে ড্রেসিং টেবিল, ওই সমস্ত কিছু কাঠের আলনা, ওগুলো করব। মানে সমস্ত কিছু কাঠের জিনিস রাখবো। ওই তো বললাম না, একবারে হবে না, আস্তে আস্তে কেরবো, কিন্তু করব। খুব সুন্দর লাগে এরকম ঘরগুলো, একদম রাজকীয় লাগে, আমার খুব ভালো লাগে। তো আস্তে আস্তে এই স্বপ্নগুলো আর কি পূরণ করার মানে ইচ্ছা আছে, পাশে থেকেও অবশ্যই করব। আর একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই বন্ধুরা, তোমাদের কাছে জানতে চাই, অবশ্যই এটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। সেটা হচ্ছে কি বলো তো বন্ধুরা, ওই যে কারেন্টের কাজ, এটা আমি বলতে শুরুতেই চাচ্ছিলাম, কিন্তু শুরুতে মনে নেই, এখন বলছি। কারেন্টের যে ব্যাপারটা, যে অনেক সময় কী হয় বলো তো, আগের বাড়িতে যেগুলো হতো, যে কারেন্টটা ওয়ালের বাইরে দিয়ে হতো, ঠিক তাই না? কারেন্টের কাজ, তারপর ওয়ারিং করতো ওয়ালের বাইরে দিয়ে, যেটা দেখা যায়। কিন্তু এখন যেটা রিসেন্ট দেখছি, যে ওয়ালের ভেতর দিয়ে মানে কারেন্টের কাজ করে, তারপরে উপর দিয়ে প্লাস্টার করা হয়, যাতে করে একদমই কোথায় কারেন্টের তার গেছে না গেছে একদমই বোঝা যায় না, খালি সুইচ বোর্ডগুলো দেখা যায়। ওইভাবে করব। কোনটা করলে ভালো হবে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আবার তোমাদের দাদাভাই বলছে কোনো সময় যদি তারগুলো কেটে দেয়, মানে নষ্ট হয়ে যায় বা কিছু হয়ে যায়, তখন আমরা কিভাবে ঠিক করব? আবার ওয়াল কেটে বা ওয়াল প্লাস্টার ভেঙে ওইভাবে ঠিক করব নাকি? তো আমি এ নিয়ে আর কি দুজনের মধ্যে একটু বোঝার বেশ কম আছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো, যে ওয়ালের মাঝখান দিয়ে, মানে ওয়াল যেরকম আছে আর কি ইট গাঁথা, এটার ভিতর দিয়ে এখন ওয়ারিংয়ের কাজ করে তারপরে প্লাস্টার করব, না একদম প্লাস্টার করে তারপরে মানে কারেন্টের কাজ করব, কোনটা হলে ভালো হবে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। কারণ কি বলতো, তোমরা অনেক সময় অনেক বুদ্ধি দাও, আমরা তো অনেক সব কিছু জানি না। তোমরা যেহেতু বললে অনেক কিছু জানতে পারি, যেরকম এই যে জানালার ব্যাপারটা, ভিতর দিয়ে একটা দরজা রাখার ব্যাপারটা, এগুলো কিন্তু তোমাদের কাছে শুনেই কিন্তু আমরা করেছি। তো সেই জন্য এই জিনিসটাও তোমরা একটু কমেন্ট করে জানিও, যে এই কারেন্টের ব্যাপারটা, ঠিক আছে? আমি হয়তো বা বোঝাতে পারলাম, তোমাদের বুঝতে পেরেছো কি না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর কোনটা করলে ভালো হবে সেটাও কমেন্টের মাধ্যমে জানিও। তো এদিকে দেখো বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। ছোটোটা তো তোমাদের বললাম, কদিন ধরে খাওয়া দাওয়া করছে না, ওকে খাওয়াতে গেলে প্রচণ্ড আমার প্রবলেম হচ্ছে। কারণ কি জানি কি হয়েছে, খাবার দেখলেই ওর শরীরে জ্বর চলে আসে, ও খাবে না। তো এই নিয়ে হচ্ছে আমার সংসার। 15 দিন যদি ওর শরীর ভালো থাকে, আবার 15 দিন এর শরীর খারাপ থাকে, আবার এর শরীর যদি 15 দিন ভালো থাকে, ওর শরীর 15 দিন খারাপ থাকে, এরকম করেই যাচ্ছে। মাঝে মাঝে যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাকে বলে কি, মোটামুটি 5 বছর এরকমই চলবে তোমার, 5 বছর পর আবার ঠিক হয়ে যাবে সব। তো এখন ডাক্তারের কাছে যেতে বা ওই ফার্মেসিতে যেখান থেকে ওষুধ আনে দেখতে আমাদের এতটাই চেনা পরিচিত হয়ে গেছে, যে এখন মানে দেখলেই বলবে যে মানে মিতাংশের কথা বা মিথিলের কথা। আসলে ওই ডাক্তারবাবুকে কিন্তু আমরা শুরু থেকেই দেখিয়েছিলাম। মিতাংশ আর মিথিল হওয়ার পর থেকে যখন নার্সিংহোমে ওরা হয়েছিল, তখন যে ডাক্তার চেক আপ করেছিল বাচ্চাদের, ওই সেই ডাক্তারই কিন্তু এই যে আমাদের ঘুকসাডাঙ্গায় আসে আর কি, প্রতি সপ্তাহে একদিন করে মঙ্গলবার করে আসে, বিকেল 4টা থেকে বসে। ওই ডাক্তারবাবুই আর কি এখন এমন চেনা পরিচিত হয়ে গেছে, মিতাংশ আর মিথিলকে এক নামেই চেনে। তো তোমাদের দাদাভাইকে ফোন নাম্বার দিয়েছে, বলেছে কোনো অসুবিধা হলে ফোন করে আর কি জানতে। সবসময় তো যাওয়া সম্ভব হয় না। তো সেই জন্য কিন্তু এই ছোটোখাটো বিষয়গুলো, এই যে খাবার অরুচি, জ্বর হলেই ডাক্তারবাবুকে ফোন করা হয়, ডাক্তারবাবু বলে দেয় এই ওষুধটা নাও। আসলে ওদের কত মাস, কত ওয়েট, সমস্ত কিছুই তো ডাক্তারবাবু জানে। তো মাঝে মাঝে আবার বলে যে ওদের প্রেসক্রিপশনগুলো পাঠিয়ে দিতে, তাহলেও বুঝে যায়। তো ওইভাবেই আর কি দেওয়া হয়। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে কলের পাড়ে অনেকক্ষণ ধরে বাসন মাজছি, বাসন কিন্তু কম, কিন্তু বাসনগুলো না, মানে এই যে হাঁড়িটা, ছোটো হাঁড়িটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে দুধ জাল দিতে কী হয়েছে বলো তো, একদম পুরো চাচিগুলো একদম ভর্তি হয়ে গেছে। তো আগে ছোটোবেলায় খুব চাচি খেতাম, চাচি বা দুধের স্বর, এখন ওগুলোর মধ্যে না, ওগুলোর প্রতি আর কোনো এনার্জি নেই। দেখি বড় ছেলেকে একদিন দিয়েছিলাম, ও ভালোবাসে না, পছন্দ করে না। তো সেই জন্য আর কি মাঝে মাঝে চায়ের মধ্যে দেই, ভালো লাগে চা দিয়ে খেতে, মানে চায়ের মধ্যে উপর দিয়ে মালাইগুলো দিলে ভালোই লাগে। হ্যাঁ বাবা দিব। তো এইভাবেই আর কি আমাদের দিন চলে। এদিকে আমার বড় ছেলে বলছে, ওমা আমাকে স্কেটিং কিনে দেবা। মাঝে মাঝে দেখে মোবাইলে স্কেটিং, তারপর আরও নানান জিনিস, তারপরে হচ্ছে কি বলতো, ওই যে টেন্ট হাউস, এই সমস্ত কিছু। আমরা তো ছোটোবেলায় এই সমস্ত কিছুর নামই জানতাম না বা চিনতামও না।
এখনের বাচ্চা কাচ্চা যেগুলো নাম জানে, যেগুলো নাম বলে, আগে কিন্তু আমরা জানতামই না। আগে আমরা শুধুমাত্র জল কাদা দিয়েই খেলতাম, আর ওগুলো দিয়েই মানে পুতুল জল কাদা এই সমস্ত দিয়েই খেলতাম। এখনকার ছেলেরা যে বাচ্চা কাচ্চা যতটা আপডেট, আমরা কিন্তু ততটা আপডেট ছিলাম না, সত্যি বলছি। জল কাদা দিয়ে খেলতাম, তারপরে মানুষ যেটা বলতো সেটাই বিশ্বাস করতাম। আমি তোমাদের একটা কথা শেয়ার করি, খুব মনে পড়ছে। আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন আমার কোন ক্লাসে পড়তাম বলো তো, যখন আমি ক্লাস থ্রিতে পড়তাম, 2 কি 3 এরকম এরকমই পড়তাম। তো আমার এক বান্ধবীর সাথে আমি রোজ স্কুলে যেতাম। তো ওই বান্ধবী কী বলেছে বলো তো, একবার মানে আমাদের পরীক্ষা চলাকালীন ওই বান্ধবীকে কে জানি বলেছে আজকে স্কুল বন্ধ, আজকে তোদের পরীক্ষা নেই। তো আমি কিন্তু যথারীতি আমি সময় মতো 10টার দিকে আমি স্কুল থেকে মানে বাড়ি থেকে বেরিয়ে ওদের বাড়িতে গেছি, বলি চল যাই স্কুলে। তো বলে কি আজকে না স্কুল বন্ধ, আজকে কিন্তু পরীক্ষা হবে না। আমি বললাম কেন? বলে কি কে জানি একজন মারা গেছে সেই জন্য পরীক্ষা বন্ধ। তো আমি বললাম ঠিক আছে। তো বলে কি বাড়ি গিয়ে কি পড়বি, চল আমরা সবাই মিলে খেলাধুলা করি। তো আমি বললাম, ওরও একটা ভাই ছিল, ওর ভাই আমি ও মানে খুব সুন্দর করে অনেকক্ষণ খেলেছি, দুপুর 2টা অবধি, মানে 10টা থেকে দুপুর 2টা 3টা অবধি খেলাধুলা করে তারপরে বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে যথারীতি আমার দিদা, তখন মামাদের বিয়ে হয়নি। দিদা বলে কি রে পরীক্ষা টরীক্ষা দিলি? তো আমি বললাম যে না আজকে তো পরীক্ষা হয়নি। তো বলে কি বলছে পরীক্ষা হয়নি? আমি কই হ্যাঁ পরীক্ষা হয়নি, আমার ওই বান্ধবীটার নাম মুক্তা বলছে আজকে পরীক্ষা হবে না, তাই ওদের বাড়িতে আমরা খেলাধুলা করে আসছি। বাড়িতে সত্যি কথা বলতে সবাই বিশ্বাস করছে তাই পরীক্ষা হয়নি। তারপরে পাশের বাড়িতে আরেকটা মেয়ে বলে আমার দিদাকে, কি ব্যাপার বান্টি আজকে পরীক্ষা দিতে যায়নি কেন? আমার কিন্তু বাড়িতে ডাকনা বান্টি ছিল। তো বলে কি আজকে নাকি পরীক্ষা হয়নি, আজকে নাকি স্কুল বন্ধ, কে বলে মারা গেছে। কয় কি না তো, পরীক্ষা তো হয়েছে, ও পরীক্ষা দেয় নাই, ও খেলছে ওদের বাড়িতে অনেকক্ষণ। তারপরে এটা নিয়ে বাড়িতে কি মার খেয়েছি। দিদাদা তো কোনো দিনও গায়ে হাত তোলেনি, কিন্তু হ্যাঁ ছোটো মামার কাছে প্রচুর মার খেয়েছি। তো তারপর থেকে বলে কি মানুষ যদি বলে যে তোদের বাড়িতে আগুন লাগছে, সেটাই কি সত্যি? নিজে যেটা চোখ দিয়ে দেখবি, বিশ্বাস করবি, সেটাই দেখবি, সেটাই শুনবি। তো এদিকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সাথে কী নিয়ে আমি হচ্ছে কথা বলছিলাম, আমার সাথে ঝগড়া করছিল, আমাকে বলতেছিল বাড়ি থেকে বের হয়ে যাও, বাড়ি থেকে বের হয়ে যাও। এই কথাটা বলার সাথে সাথে আমার বড় ছেলের মাথা একদম গরম হয়ে গেছে। বলে আমার মাকে বাড়ি থেকে বের হয়ে যাওয়া, আমার মাকে যদি কোনোদিনও কিছু বলো, এরকম করে পুরো আর কি গালি দিচ্ছে। তো আসলে বড় ছেলে কিন্তু আমার প্রতি প্রচণ্ড মায়া। আমি যদি আমার প্রতি যদি কেউ কিছু বলে, ও একদম সবার আগে চলে যায়। এদিকে দেখো ওর বাবাকে মারার জন্য কী নিয়ে আসছে, একটা চাকু নিয়ে আসছে। বলে আমি তোমাকে মেরেই ফেলবো, তুমি আমার মাকে কোনো দিনও কিছু বলবা না, আমার মায়ের কেউ নেই, আমার মা আমি আছি, আমার মার বাবা হই আমি। তারপরে বলে কি চোখ কান ধরে উঠবস করো, তোমাদের দেখিয়ে দিবে, ও দেখবা যে কীভাবে কান ধরে উঠবস করতে বলে কি কান ধরে উঠবস করো। আবার আমাকে বকা দিচ্ছে, কি জানি বলছে, কি নিয়ে জানি গালি দিচ্ছে। বলে কি এইভাবে কান ধরে উঠবস করো, আমার মাকে বকা দিছো, এইভাবে কান ধরে উঠবস করো। আমি যদি যখন আর কি ও অন্যায় করে তখন বলি যে বাবা কান ধরে উঠবস করো, এইভাবে বলতে হয় না। তো সেই অ্যাক্টিংটাই ওর বাবাকে শিখিয়ে দিচ্ছে, বাবা কান ধরে উঠবস করো, আর মাকে কিছু বলবা না, তাহলে ভগবান জিভ কেটে দেয়। আমি যে বলি বাজে কথা বললে ভগবান জিভ কেটে দেয়, ও আর কি দেখাচ্ছে যে এই চাকু দিয়ে ভগবান জিভ কেটে দিবে। কিন্তু 3:30 আজকে ওদের সাথে ওরা যখন ঘুমাচ্ছে, মিথিল তো আগেই ঘুমাচ্ছে আজকে 12টার দিকে, আর নিতাস ঘুমাচ্ছে 1টার দিকে। একবারে কোনো রকম আর কিচ্ছু দেখি নেই, কি কোনো কাজ কি থাকে থাক, আজকে ঘুমাইছি ওদের সাথে। বিশেষ করে বিগত প্রায় কয়েকদিনের ঘুম মনে হচ্ছে আমি কমপ্লিট করে ফেলছি, এত গভীর ঘুমাইছি আজকে। কোনো কিছু উঠি নেই, কোনো আওয়াজ পাই নেই, কোনো কিছু না, একদম শান্তিতে ঘুমাইছি। বড়টা উঠলো, বড়টা ওঠার পরে ছোটটা উঠছে, মানে ও আগে ঘুমাইছে তবুও পরে উঠছে। তো উঠলো, তো তোমার দাদাভাই যে স্নান করে আসলো, ও নিজেই বেড়ে ভাত খাইছে। এখন আমি ঘুম থেকে উঠে যে ভাত খাচ্ছি। মেদাস খেয়ে দিয়ে ঘুমিয়েছে, ও এখন খাবে না, মিথিলকে খাওয়াইতে হবে। ও স্নানও করে নেই, খাইও না, এমনি ঘুমাইছে। আগে আমি খাই তারপরে ওকে খাওয়াবো। চল, ভাত অনেকগুলো নিছি, কেউ আবার বলো না যে এতগুলো করে ভাত খাও। গ্রামের মানুষ সারাদিন প্রচুর খিদে থাকে, বাচ্চা 2টা থাকে, ওদের দেখতে হয়, আমি কিন্তু বেশি করে ভাত খাই। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর
কি বলবো আর, ওই জিনিসটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে ওয়ারিংটা কিভাবে হবে, কারেন্টের ভিতর দিয়ে হবে না ওয়ালের বাইরে দিয়ে হবে, এটা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, এদিকে ওর দাদাকে ওর বাবা ধরেছে জন্য, ওর দাদা চিৎকার করছে জন্য ও একদম বিছানায় ওঠার জন্য পাগল হয়ে গেছে।